আজকে বানিয়েছিলাম তেলকই। একদম কারেন্ট ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এতটাই ভালো লেগেছে এই তেলকইটা, মানে বাচ্চা থেকে বড়রা সবাই হাত চেটেপুটে খাবে, এতটাই সুস্বাদু হয়। নিয়ে এসেছিলাম বাজার থেকে তাজা কই। ভাবলাম এই কই মাছের আজকে বানাবো তেলকই। তো প্রথমে এই তেলটাকে ভালো করে গরম করে নিয়ে মাছগুলোকে ছেড়ে দিলাম একে একে। আর তেলের মধ্যে প্রথমেই কিন্তু আমি বড়া ভেজে নিয়েছিলাম, মানে মাংসের তেলের বড়া, চর্বির বড়া ভেজে নিয়েছিলাম, সেই জন্য তেলের আর কড়াইটার একটু দেখতে পাচ্ছ। যাই হোক, এখানে কথা বলতে বলতে কিন্তু মাছটা উল্টিয়েও নিলাম আর সুন্দর করে ভেজে নিয়েছি। তেলটা ভালো করে গরম করে তারপরে মাছটা দিতে হবে, যারা জানে না তাদের জন্য। তো এখানে মাম্মা, তুমি 3টা মাছ কেন বানাচ্ছো? আরেকটা মাছ কো? পাপা খাবে না? হ্যাঁ, আজকে 3টা মাছই রান্না করছি, কারণ তোর পাপা তো এখন অনেকটাই দূরে, তো সেই জন্য 3টে মাছই রান্না করি। এত দূর থেকে তো খেতে পারবে না। যখন আসবে পাপা আবার, তখন আবার 4টে মাছ রান্না করব। ঠিক আছে মাম্মা। আর মাছটা কিন্তু প্রথমে আমি নুন আর হলুদ দিয়ে মেখে রেখেছিলাম, সেটা হয়তো বলতে ভুলে গেছি, সেই জন্য এখন বলে দিলাম। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এখন দিয়ে দিলাম তেলের মধ্যে জিরেটাকে একটুখানি, গোটা জিরেটাকে একটুখানি ভেজে, তারপর পেঁয়াজ কুচি একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি 2টো পেঁয়াজ, সেটাকে দিয়ে একটু হালকা শুধু নাড়াচাড়া করে হালকা ভাজা ভাজা করেই দিয়ে দেবো এটার মধ্যে টমেটো। বেশি কিন্তু একদম ভাজা ভাজা করবো না, মানে হালকা ভাজা করবো পেঁয়াজটা। টমেটো দিয়ে দিলাম, দিয়ে দেবো কয়েকটা সঙ্গে কাঁচা লঙ্কা। আর এখন এইভাবে তেলকই তোমরা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, অসাধারণ লাগে খেতে। সত্যি বলছি, বাচ্চারা যে মাছ খেতে চায় না, কখনো কোনো বাচ্চা কিন্তু মাছ খেতে চায় না, যেমন আমার বাড়িতেই। তো এইভাবে রান্না করলে সুন্দর খেয়ে নেয় আর কি। যাই হোক, এটার মধ্যে দিয়ে দিলাম নুন। দেখতে পেলে টমেটো আর পেঁয়াজটা তাহলে একদম নরম হয়ে যাবে, সেই জন্য নুনটা এখন দিয়ে একটু নাড়াচাড়া করে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম কিছুটা। দেওয়ার পর একটু নাড়াচাড়া করে এটার মধ্যে একে একে দিয়ে দেবো এখন যে মশলাগুলো, দৈনন্দিন মশলা যেগুলো হয় আর কি, সবসময় আমাদের কিচেনে থাকে অ্যাভেলেবেল, সেগুলোই দেবো। দিচ্ছি একে একে হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, জিরে গুঁড়ো 1 চামচ আর আধা চামচ ধনে গুঁড়ো। এখন এই মশলা এখন নাড়াচাড়া করে নেব। আর মশলাগুলো দেওয়ার পর একটুখানি সামান্য জল দিয়ে কষানোটা বেশি ভালো হয়, নইলে নিচে লেগে যায়। তো আমি যেহেতু তেলটা একটু বেশি করে দিয়েছি, যেহেতু তেল কই একটু বেশি করে তো দিতেই হবে, তাহলেই না ভালো লাগবে। তো এখন একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি জল দেওয়ার পরে ভালো করে কষিয়ে নেব। জল দিয়ে যদি 1-2 বার ভালো করে কষানো যায়, এই রান্নাটা সত্যি দুর্দান্ত লাগে। কিন্তু কষানোটা কিন্তু ভালো করে কষাতে হবে। ভালো করে যদি কষানো না হয়, তাহলে এই তেল কইয়ের স্বাদ একদমই আসবে না। তো সেই জন্য এই যে আবার জল দিলাম, দেওয়ার পর এখন মশলাটাকে একদম জলটাকে শুকিয়ে নিয়ে মশলাটাকে সুন্দর করে ভালো করে কষিয়ে নেব। একদম ভালো করে নাড়াচাড়া করতে হবে বেশি করে। নাড়াচাড়াটা করতে করতে টমেটো পেঁয়াজ সমস্তটা একসঙ্গে মিশে মানে গলে যাবে, তখনই ভালো লাগবে এই তেল কইটা। দেখতে পাচ্ছ আমি কিভাবে নাড়াচাড়া করছি, আর জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে আর তেলটা কিন্তু ভেসে উঠেছে। দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে না, কালারটা দারুণ লাগছে। এইভাবে কিন্তু ডিমের কারিটাও ভালো লাগবে বলো। তো যাই হোক, তেলকইটাই আজকে বানাই, ডিমের কারি না হয় অন্যদিন বানাবো, তাই না? তো এখানে দেখো কিভাবে আমি খুন্তি দিয়ে মানে ঘাটাচ্ছি, তাহলেই না ভালো লাগে। দেখতেই পেলে কিভাবে তেলটা ভেসে উঠেছে, মানে মশলাটা একদম কষানো হয়ে গেছে। ঝোল দিয়ে দিলাম, তারপরে কিন্তু ভাজা মাছগুলোকেও আমি ছেড়ে দিয়েছি। এখন টকবক করে ফুটে উঠছে, ভালো করে এখন শুকিয়ে নিতে হবে ঝোলটা, তাহলেই তেলকইটা কিন্তু ভালো লাগবে। এখানে দেখো ভালো করে এখন মানে বলক উঠে গেছে, তারপরে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চিরা। আর তারপর ভালো করে একদম বলক উঠিয়ে নেওয়ার পর দিয়ে দেবো ধনেপাতা কুচি বেশ কিছুটা। ধনেপাতা কুচিটা দেওয়ার পর এখন আর একটু নাড়িয়ে নেব আর একটুখানি ঝোলটা আরও শুকিয়ে নেব, যেহেতু তেলকই একদমই কিন্তু গামাখা একটা বানাবো, তাহলে টেস্টি লাগবে। একদম শুকনো করে গরম ভাতে মেখে খেলে যে কি ভালো লাগবে, মানে গরম ভাতে শুকনো করে মেখে গেলে, সেটাই বলতে চাইছি আমি। যাই হোক, মেখে খেলে যে কি যে ভালো লাগে, মানে কি বলবো, দারুণ লাগে দারুণ। আর কই মাছটা এইভাবে রান্না করলে একদম অন্যরকম লাগে। আমি ছোটোবেলায় মায়ের হাতে খেয়েছিলাম, সেই কথাটা আজকে মনে পড়ে ভাবলাম এইভাবে রান্না করি। লাস্টে নামানোর আগে একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিলাম তেলকই। আর কেমন হয়েছে দেখতে বলো তো? দেখতে তো দারুণ হয়েছে, না খেতেও অসাধারণ হয়েছে। আর একদমই সিম্পল, যারা একদম সিম্পল রান্না পছন্দ করো, এইভাবে রান্না করে একবার দেখো আর বাড়ির সবাইকে খাইয়ে দেখো। বাড়ির সবাই বলতেই হবে অসাধারণ হয়েছে আজকের এই তেলকইটা। সত্যি বলছি বন্ধুরা, দারুণ লাগে। আর এই শীতে এইভাবে তেলকই বানিয়ে গরম ভাতে খেয়ে একবার দেখো, দুর্দান্ত লাগে। মাম্মা, আজকে না মাছের ঝোলটা টেস্টি হয়েছিল। হ্যাঁ, সত্যি টেস্টি হয়েছিল। আর বন্ধুরা, ছেড়ে যাওয়ার আগে ভিডিওটা একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি। আর একটা করে কমেন্ট করে যেও কেমন হয়েছে। টাটা।